আরআরবি পিও ক্লার্ক স্পেশাল ট্রিকি মান্ত্রাসের নতুন একটি ক্লাস নিয়ে আজ আবারও চলে এসেছি। আজকের ক্লাস রিজনিং প্র্যাকটিস সেট 3। তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। প্রথমে কি আছে? প্রথমে একটি অ্যারেঞ্জমেন্ট আছে, দেওয়া আছে ABCDEF 6 জন, তারা 3 মান্থস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের দুটি ডিফারেন্ট ডেটে কী কী 9 এবং 26 তারিখে তারা জন্মেছে। আমাকে বের করতে হবে প্রত্যেকের ডেটটি। তাহলে জানুয়ারি কত দিনে? 31 ডেজে, ফেব্রুয়ারি 28 ডেজে এবং মার্চও 31-এ। আমার কাছে অপশান কি আছে? 9, 26, 9, 26, 9 এবং 26। এবার চলো যে অ্যারেঞ্জমেন্টগুলো যেভাবে দেওয়া আছে সেইভাবে আমরা বসাই। কি বলেছে? ডি ওয়াজ বর্ন অন অড ডেট। ডি ওয়াজ বর্ন অন অড ডেট। অড ডেট মানে ডি দেখো 9 তারিখের, জানুয়ারি মাসের 9 তারিখেও হতে পারে, ডি ফেব্রুয়ারি মাসের 9 তারিখেও হতে পারে, ডির জন্ম মার্চের 9 তারিখেও হতে পারে। বলেছে কি 2 persons were born between D and A। তাহলে প্রথম কেস অনুযায়ী এটি কেস 1, এটি কেস 2 এবং এটি কেস 3। প্রথম কেস অনুযায়ী ডি এর অবস্থান এখানে হলে এ এর অবস্থান তার ঠিক 2 জন পরে, অর্থাৎ 26 অফ ফেব্রুয়ারিতে হবে। নেক্সট এবার চলে আসি পরের কেসে। তাহলে এক্ষেত্রে ডি এখানে হলে আগে হওয়ার সম্ভাবনা নেই, ডি পরে, অর্থাৎ 26 মার্চে হবে হচ্ছে এ। আর লাস্ট অর্থাৎ থার্ড ক্ষেত্রে ডি যদি 9th অফ মার্চ হয় তাহলে এ কি হয়ে যাবে? আগে, অর্থাৎ 26 অফ জানুয়ারি। ক্লিয়ার? এবার কি বলেছি? এফ ওয়াজ বর্ন 3 person আফটার বি। এফ ওয়াজ বর্ন 3 person আফটার বি। ঠিক আছে, এটা আমরা এখনো বসালাম না। এবার কি বলেছি? ই ইজ জাস্ট ইয়াঙ্গার টু এফ বাট নট বর্ন ইন দ্য সেম মান্থ অ্যাজ এ। ই ইজ কি বলেছে? জাস্ট ইয়াঙ্গার টু এফ। এবার দেখো আরেকটা কি বলেছে? ই আর এ সেম মাসে জন্মগ্রহণ করেনি। তাহলে প্রথম কেস অনুযায়ী দেখো জাস্ট এফ, অর্থাৎ এফ এবং ই এর পাশাপাশি বসার অপশান প্রথম দুটি ক্ষেত্রে এবং পরের দুটি ক্ষেত্রে। প্রথম দুটি ক্ষেত্রে হবে না, কারণ যদি এখানে ই বসে 9 ফেব্রুয়ারিতে ই বসে তাহলে ই এবং এ সেম মানতে হয়ে যাবে, যেটা হবে না, কোশ্চেনে বলা আছে। তাহলে এখানে হয়ে যাবে এফ এবং এখানে হয়ে যাবে ই। সেকেন্ড ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যদি এফ আর ই বসতে পারে এটি একটি হতে পারে, আবার পরের ক্ষেত্রেও ঠিক সেম সমস্যা হয়ে যাবে। যদি ই মার্চের 9 তারিখে বসে তাহলে ই আর এ আবার সেম মানতে হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে হবে এখানে এফ, এখানে হয়ে যাবে ই। লাস্টের ক্ষেত্রে কি? লাস্টের ক্ষেত্রে দেখো একটাই অপশান আমার কাছে আছে, এখানে এফ, এইখানে হচ্ছে ই। এবার আমি আবার চলে আসি আগেরগুলোতে। কি বলছে? 2 person বর্ন বিটুইন ডি এ, ওটা হয়ে গেছে। এফ ওয়াজ বর্ন 3 person আফটার বি। 3 person আফটার, অর্থাৎ 1, 2, 3। তাহলে বি এখানে এ বি সি ডি, এ বি সি, তাহলে বসে থাকলো সি এখানে। প্রথম আমরা একটা পসিবিলিটি পেলাম। নেক্সট ক্ষেত্রে দেখি, বলেছে এফ ওয়াজ বর্ন 3 person আফটার বি। এখানে এফ একদম প্রথমে, তাহলে বি এর পরে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে অপশান 2টা আমাদের হবে না। নেক্সটের ক্ষেত্রে এফ এখানে 3 person বি এর আফটার হওয়ার পসিবিলিটি নেই, তাই অপশান 3ও হবে না। তাহলে আমরা কি পেলাম? ডি বি সি এ এফ ই, এই পসিবিলিটিটাই আমরা পেলাম। তাহলে চলো এবার কোশ্চেনগুলো সলভ করা যাক। কি বলেছে? ফার্স্ট কোশ্চেন, সি ওয়াজ বর্ন অন হুইচ ডেট। সি কত তারিখে? দেখো 9th অফ ফেব্রুয়ারি সি এর জন্ম হয়েছে, তাহলে অপশান ডি হয়ে গেল অ্যান্সার। নেক্সট কি বলেছে? হাউ মেনি পার্সন ওয়ার বর্ন বিফোর ই। ই এর আগে কতজন হয়েছে? দেখো ই একদম লাস্টে, তাহলে বাকি 5 জন ই এর আগে, তাহলে কি আছে? নান, 1, 2, 3, লাস্ট, অর্থাৎ মোর দ্যান 3। ক্লিয়ার? নেক্সট, হু অ্যামং ফলোয়িং ওয়াজ বর্ন জাস্ট আফটার ডি। ডি এর জাস্ট পরে কে জন্মগ্রহণ করেছে? তাহলে কি হবে? বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ। হু অ্যামং ফলোয়িং ইজ দ্য থার্ড ইয়াংগেস্ট পারসন। থার্ড ইয়াংগেস্ট পারসন, তাহলে ইয়াংগেস্ট পারসন কে? ই। সেকেন্ড ইয়াংগেস্ট এফ, থার্ড ইয়াংগেস্ট কে? এ। তাহলে থার্ড ইয়াংগেস্ট পারসন কে? অপশান এ,
এ হয়ে গেল থার্ড ইয়াংগেস্ট পারসন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? ডি ইজ জাস্ট ওল্ডার দ্যান এফ। ডি ইজ জাস্ট ওল্ডার দ্যান এফ নয়, প্রথমটি ভুল। নেক্সট, এ এবং বি ওয়ার বর্ন ইন সেম মান্থ। এ এবং বি ওয়ার বর্ন ইন সেম মান্থ, এটিও ভুল, এটিও কারেক্ট নয়। নেক্সট কি বলেছে, 2 পার্সন আর ওল্ডার দ্যান সি। 2 পার্সন আর ওল্ডার দ্যান সি, ঠিক। ডি এবং বি শুধুমাত্র সি এর থেকে বড়, তাহলে 2 পার্সন আর ওল্ডার দ্যান সি, তাহলে এটি কারেক্ট। অপশান সি হয়ে গেল কারেক্ট, কি অনলি 3 অপশান ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল আশা করি, খুব সোজা। যদি না বোঝা যায় আরও একবার দেখবে, না হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট বলেছে, হাউ মেনি পেয়ার অফ লেটার্স ইন দ্য ওয়ার্ড রিবিল্ড। রিবিল্ড একটি ওয়ার্ড আছে, কি ওয়ার্ড? রিবিল্ড। রিবিল্ড একটি ওয়ার্ড আছে। এবার কি বলেছে, হাউ মেনি pair of letters are in the word rebuild. Each of the following has as many letters between them as in the English alphabet, both forward and backward direction. ভালো কথা দিয়ে দিয়েছে একটি ওয়ার্ড। এই ওয়ার্ডটি কি? এই ওয়ার্ডটিকে আমাদের বলেছে এদের নিজেদের মাঝখানে কতগুলি ওয়ার্ড বা লেটার আছে অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেট অনুসারে। তাহলে এইটা করার সবথেকে সোজা পদ্ধতি কি? সোজা পদ্ধতি হচ্ছে আমাদের লিখে নিতে হবে এদের প্লেস ভ্যালুগুলো। যেমন আর এর প্লেস ভ্যালু কত? আর এর প্লেস ভ্যালু 18, ই এর প্লেস ভ্যালু 5, বি এর প্লেস ভ্যালু 2, ইউ এর প্লেস ভ্যালু 21, আই এর প্লেস ভ্যালু কত? আই এর প্লেস ভ্যালু 9, এল এর প্লেস ভ্যালু 12 আর টি এর প্লেস ভ্যালু 20। এই হচ্ছে আমাদের প্লেস ভ্যালুগুলো আমরা লিখে নিলাম। এবার প্লেস ভ্যালু অনুযায়ী আমরা দেখব। দেখো 2 এর সাথে 2, 3, 4, 5, 2 এর সাথে বি এর থেকে কোনোটাই পসিবল না। 5 এর থেকে দেখি 5, 6, 7, 8 এটাও পসিবল না। এবার 18 এর থেকে আসি, দেখো 18, 19, 20, 21, তাহলে এটি একটি পেয়ার আমি পেলাম, একটি পেয়ার আমার কাছে হলো। নেক্সট 21, তারপর 22 এর পরে আর কিছু নেই, তাহলে 18 এর থেকে কি আসলো? আমার একটি আসলো। নেক্সট আমার কি? ই এর থেকে আমি দেখব। দেখো ই এর থেকে কি হচ্ছে? ই এর থেকে তো হচ্ছে না, আমরা আগেই দেখলাম। বি এর থেকেও হচ্ছে না। এবার 21 এর পরে কিছু নেই, তাই 21 থেকেও হবে না। 9 থেকে যদি দেখি, 9 থেকে দেখো সেটাও হবে না, কারণ 9 থেকে 18, 9 ডিফারেন্স, যেখানে এতগুলো ডিফারেন্স নেই। 9 থেকে 12ও ডিফারেন্স অনেকটা, সেটাও হবে না। এবার লাস্টে দেখছি আমরা 12 থেকে, কারণ 20 থেকেও হবে না। 20 থেকে যদি আমি ডিফারেন্স দেখতে চাই, এইখানে হয়ে যাবে 60, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 ডিফারেন্স, তাহলে 13, কিন্তু এখানে আছে 18, তাহলে 20, 21 সেটাও নয়, 21 নেক্সটই হবে। তাহলে 9 থেকে আমি যদি 12 থেকে যদি আমি দেখি, 12, 13, 14, 15, 16, 17, তাহলে সেটিও হলো না। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট। তাহলে কটা হবে? একটি এরকম পেয়ার আছে। ক্লিয়ার? নেক্সট বলেছে, রিড দ্য লেটার সিরিজ ইন দ্য গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য রিলেটেড কোশ্চেন। আচ্ছা, এখানে একটা লেটার সিরিজ দেওয়া আছে, তার সাথে রিলেটেড কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলির অ্যান্সার আমাদের দিতে বলেছে। হুইচ লেটার ইজ দ্য 11th ফ্রম দ্য লেফট হ্যান্ড। খুব সহজ ব্যাপার। 11th কাউন্ট করি আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ কে হলো 11th ফ্রম লেফট হ্যান্ড? জে। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট বলেছে, রিড দ্য লেটার। আচ্ছা, একই জিনিস, হাউ মেনি লেটার্স হুইচ কাম in the first half of alphabetical series are to the left of H. H এর কি বলেছে? How many letters which come in the first of alphabetical series left of H? কি বলেছে? H এর লেফটে, H এর লেফটে কে কে আছে? B আছে, H এর লেফটে D আছে, H এর লেফটে V, G, U, WOTF এগুলো আছে। এবার বলেছে অ্যালফাবেটিক্যাল সিরিজের ফার্স্ট হাফে।
ফার্স্ট হাফ মানে প্রথম দিকে কে কে আছে, দেখো প্রথম দিকে এফ আছে, প্রথমে জি আছে, ডি আছে, বি আছে। ক্লিয়ার? তাহলে কে কে আছে? বি, ডি, জি এবং এফ। তাহলে কটা লেটার আছে? 4টি। অপশান 4 হয়ে গেল সঠিক উত্তর। ফার্স্ট হাফ মানে কার আগে, ফার্স্ট হাফ মানে কার হিসাবে হিসাব করবে। টোটাল আমাদের আছে 26 লেটার, আমরা 13 পর্যন্ত দেখব। অর্থাৎ আমরা কার পর্যন্ত দেখব? আমরা এম পর্যন্ত দেখব, যে এম এর আগে পর্যন্ত কে কে আছে। ক্লিয়ার? তাহলে 4টি লেটারই আছে। নেক্সট বলেছি, ইফ অল ভাওয়েলস আর রিমুভড ফ্রম দ্য সিরিজ দেন হুইচ লেটার উইল বি দ্য থার্ড টু দ্য লেফট অফ 6 লেটার ফ্রম দ্য রাইট এন্ড। দেখো আমরা জানি প্রথমটা কি ছিল? 6 ফ্রম দ্য রাইট এন্ড, তার থার্ড লেফটে। তাহলে এখানে কি করে দিতে হবে? এখানে আমাদের 6 + 9কে অ্যাড করে দিতে হবে। রাইট এন্ড থেকে আমাদের কি করতে হবে? 9 অবধি কাউন্ট করতে হবে, যেখানে কি থাকবে না? যেখানে কোনো ভাওয়েল থাকবে না। তাহলে দেখো কাউন্ট করি আমরা, 1 2 3 4, ই কাউন্ট হবে না, 5 6, ও কাউন্ট হবে না, 7 8 9। তাহলে কে হলো? 9 অবধি কে আসলো? আমরা একবার চেক করে নিই, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কে আসলো? অপশান ডি, কে আসলো। বোঝা গেল? নেক্সট বলেছি কি, হুইচ কনসোনেন্ট ইজ এক্স্যাক্টলি বিটুইন আই অ্যান্ড এ। আই এবং এর এক্স্যাক্টলি মাঝে কোন কনসোনেন্ট আছে? দেখো আই আর এ, এখানে এ আছে, এখানে আছে আই। প্রথমে আমরা দেখি কতগুলি লেটার আছে মাঝখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টি লেটার আছে। তাহলে একদম মিডল লেটার কোন লেটারটি হবে? একদম মিডল লেটার হয়ে যাবে 6 লেটারটি। তাহলে 6 লেটার কোনটি? 1 2 3 4 5 6। কে হয়? এস। অপশান ই হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? এই কোশ্চেনগুলো প্রত্যেকটি ভীষণ সোজা, কিন্তু একটু মাথা ঠান্ডা করে সময় নিয়ে তোমাদের কাউন্টগুলো করতে হবে। একটি কাউন্ট স্কিপ হয়ে গেলে কিন্তু কোশ্চেনটা ভুল হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট বলেছে, হাউ মেনি কনসোনেন্টস আর জাস্ট প্রিসিডেড বাই ভাওয়েল অ্যান্ড জাস্ট ফলোড বাই কনসোনেন্ট। কি বলেছে? হাউ মেনি কনসোনেন্ট যা প্রিসিডেড বাই ভাওয়েল ফলোড বাই কনসোনেন্ট। তাহলে কনস্ট্রাকশনটা কি হবে? ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট, এই রকম একটা কনস্ট্রাকশন আমাদের হবে। তাহলে আমাদের খুঁজে দেখতে হবে যে এই রকম কনস্ট্রাকশনটা আমাদের কোথায় পাচ্ছি আমরা। তাহলে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট, চলো দেখে নিই। দেখো এখানে ভাওয়েল আছে, কিন্তু তারপরে আছে কনসোনেন্ট, তারপরে আবার ভাওয়েল, তাহলে এটা হবে না। নেক্সট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট, তাহলে এই একটা আমরা কম্বিনেশন পেলাম। আচ্ছা, তারপরে এগিয়ে যাই, এখানে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট সেকেন্ড একটা পেলাম, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট থার্ড একটা পেলাম, নেক্সট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ফোর্থ পেলাম, লাস্ট আর নেই। তাহলে কটা আমরা অপশান এরকম পেলাম? অপশান ডি, 4টে এরকম পসিবিলিটি আমরা পেলাম। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আরও একটি অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। কি বলেছে? 7 পার্সন PQRSTUV বাই ডিফারেন্ট নাম্বার অফ পেন্স ওয়ান আফটার অ্যানাদার বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। ভালো কথা। কিউ বাইস জাস্ট ফিউয়ার পেন্স দেন দ্য ওয়ান হু বাইস 324 পেন্স। আচ্ছা, এবার কি বলেছে? 2 পার্সন বাই পেন্স বিটুইন কিউ অ্যান্ড আর। দেখো এখানে দুটো জিনিস একসাথে চলছে, একটা হচ্ছে তাদের র্যাঙ্ক চলছে এবং আরেকটা চলছে তারা কতগুলি পেন কিনেছে একসাথে। এবার দেখো আমি পসিবিলিটি বানাচ্ছি এগুলি 3 4 5 6 7, এটি একটি পসিবিলিটি, যেখানে আমার একটা এখানে দেখো কি কি বলেছে, ডিফারেন্স বিটুইন নাম্বারস অফ পেন্স অফ ভি অ্যান্ড ইউ ইজ 68. S is exactly between P and D who buys just fewer pens than R. As many person buy pen after V as before Q. ভালো কথা। এবার একটা জিনিস দেখো, যদি আমি ধরে নিচ্ছি এটা আমার ক্ষেত্রে একটা এখানটা পসিবিলিটি বানিয়ে নিচ্ছে 3 4 5 6 7 4 5 6 7, ভি এর আগে যতজন কিউ এর পরে ততজন, এই টাইপের একটি দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে
কিউ এর র্যাঙ্ক কত, আমি যদি প্রথম থেকে র্যাঙ্ক হিসাব করি, কিউ এর র্যাঙ্ক 5, ভি এর র্যাঙ্ক কত, ভি এর র্যাঙ্ক 3। তাহলে দেখো আবার যদি আমি ধরে নিই ভি এখানে, কিউ এখানে, তাহলে কিউ এর র্যাঙ্ক 6, ভি এর র্যাঙ্ক 2। দেখো অলওয়েজ যেহেতু তারা আগে, যার ভি এর আগে যতটা আছে কিউ এর পরে ততটা আছে, এই টাইপের একটা কন্ডিশন দেওয়া আছে, সেই জন্য অলওয়েজ কি হবে, র্যাঙ্ক অফ ভি প্লাস র্যাঙ্ক অফ কিউ, এটা অলওয়েজ কি হবে, এটা অলওয়েজ 8 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলেছে, বলেছে কিউ এবং আর এর মাঝখানে দুজন বসেছে, সরি কিউ এবং আর এর মাঝখানে দুজন বসেছে। এবার কে আগে কে পরে আমার জানা নেই, কার র্যাঙ্ক আগে কার র্যাঙ্ক পরে জানা নেই, তাহলে আমি দেখে নিই ডিফারেন্স বা র্যাঙ্ক অফ কিউ মাইনাস র্যাঙ্ক অফ আর, এটাকে যদি আমি মডের ভিতর রাখি ডিফারেন্স বা মাইনাস, সেটা কি হবে, সেটা অলওয়েজ কি হবে, যেহেতু দুজন বসেছে তাহলে ডিফারেন্স কি হয়ে যাবে, ডিফারেন্স এখানে 3 হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলেছে, আবার বলেছে যে আর এবং টি এর একটা বলেছে, কি বলেছে, আর এবং টি এর একটা সম্পর্ক বলেছে যে এস ইজ এক্স্যাক্টলি বিটুইন পি অ্যান্ড টি, হু বাইস জাস্ট ফিউয়ার পেন্স দেন আর। তাহলে আমি নিশ্চয়ই এটা লিখতে পারি র্যাঙ্ক অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি, আচ্ছা র্যাঙ্ক অফ টি ইজুকাল টু র্যাঙ্ক অফ আর, কারণ আর এর জাস্ট পরে যেহেতু বসেছে র্যাঙ্ক অফ আর, তার সাথে 1 যোগ করলেই আমি টি এর র্যাঙ্কটা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, অনেকগুলি কিন্তু আমরা এইভাবে কন্ডিশন পাচ্ছি। নেক্সট কন্ডিশন দেখো কি পাচ্ছি, যে বলেছে প্রথম যেটা বলেছে যে কিউ বাইস জাস্ট ফিউয়ার পেন দেন দ্য ওয়ান হু বাইস 324 পেন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি র্যাঙ্ক অফ কিউ এর র্যাঙ্ক কী হবে, কিউ এর র্যাঙ্ক যে 324 পেয়েছে, অর্থাৎ র্যাঙ্ক অফ যে 324টা পেন যার কাছে আছে তার থেকে +1 করলে ঠিক আগের মতো কন্ডিশনে আমি র্যাঙ্ক কিউটাও পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আবার কি বলেছে, আরও বলেছে র্যাঙ্ক এস এর সাথে কি বলেছে, র্যাঙ্ক এস ইজ কি বলেছে এখানে, এস ইজ এক্স্যাক্টলি বিটুইন পি অ্যান্ড টি। আচ্ছা, এটা একটা আমাদের একটা অপশান দিয়ে দিয়েছে। তাহলে আমার এখানে আমি যদি অপশান দেখো, আমার এখানে 3টে মোটামুটি, প্রথমে আমি 2-3টে অপশান বানাচ্ছি। প্রথমে আমি ধরে নিচ্ছি ভি এবং কিউ, ভি যদি এখানে বসে তাহলে আমি ধরে নিচ্ছি ভি এর আগে দুজন, তাহলে কিউ এরও পরে দুজন, বা কিউ এখানে ভি এখানে, এই একটা অপশান আমার কাছে গেল। ক্লিয়ার? নেক্সট আমি ধরছি কিউ এখানে, ভি এখানে, আবার ভি এখানে, কিউ এখানে, এই আরেকটা পসিবিলিটিও আমার কাছে গেল, কারণ বলেছে ভি এর আগে যতজন কিউ এর পরেও ততজন, 1 2 3 4 5 6 7। আর একটা কি হতে পারে, কিউ এখানে, ভি এখানে, ভি এখানে, কিউ এখানে, এই পসিবিলিটিগুলো আমরা পাচ্ছি। ক্লিয়ার? এইবার আমরা আমাদের যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনগুলো অনুযায়ী বসাই। কি বলেছে, র্যাঙ্ক কিউ এবং র্যাঙ্ক আর, তাদের ডিফারেন্স কি, র্যাঙ্ক কিউ এবং আর এর ডিফারেন্স হচ্ছে 3। তাহলে কিউ যদি এখানে বসে তাহলে আর 1 2 3, অর্থাৎ আর বসবে, আর এর মাঝখানে কতজন বসেছে, 2% বসেছে, তাহলে বসবে আর এখানে। কিউ এবং আর এর মাঝখানে দুজন, তার মানে আর এখানে। কিউ এবং আর এর মাঝখানে দুজন, তাহলে আর এখানে, এক্ষেত্রে অনুযায়ী আর এইখানে। এক্ষেত্রে কিউ এবং আর এর মাঝখানে আর এইখানে, কিউ এবং আর এর মাঝখানে আর হচ্ছে এখানে। এই পসিবিলিটি আমি পাচ্ছি। নেক্সট কি বলেছে, আর এর পরেই টি বসেছে, তাহলে দেখো এখানে আমি বসাতে পারছি আর এর পরে টি। এই অপশানটায় কোনো কিছুই পসিবল হচ্ছে না, কারণ আর এর পরে জায়গা নেই। এখানে আর এর পরে বসাচ্ছি টি, এটারও আর এর পরে জায়গা নেই। এক্ষেত্রে আর এর পরে টি, এক্ষেত্রেও চলে আসছে আর এর পরে টি। ক্লিয়ার? এইটুকু অবধি আমাদের চলে আসলো। এবার কি বলেছে, এস ইজ এক্স্যাক্টলি বিটুইন পি অ্যান্ড টি।
এস ইজ এক্স্যাক্টলি বিটুইন, দেখো এক্স্যাক্টলি বিটুইন আমরা যদি ভাবি যে পরপর 3 জন হবে, সেটা কিন্তু কোনোটার ক্ষেত্রেই পসিবিলিটি হচ্ছে না। তাহলে আমি দেখে নিই ডিফারেন্স সমান হচ্ছে, তাহলে এখানে আমি দিতে পারি এইখানে এস, এখানে পি, এটা পসিবল, কারণ টি এবং এস এর মাঝখানেও দুটো ডিফারেন্স, এস এবং পি এর মাঝখানেও দুটো ডিফারেন্স। এখানে টি, এখানে পি বসানোর কোনো সম্ভাবনা নেই, কারণ পি এবং এস বসানোর নেই, তাহলে এই অপশানটা আমার বাদ চলে গেল। এবার এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও আমি বসাতে পারবো না, এটার ক্ষেত্রেও বসাতে পারবো না, তাহলে আমার পসিবল অপশান কোনটা? এইটা। তাহলে এখানে চলে আসবে কি আমার, এখানে চলে আসবে ইউ। এবং ইউ কতগুলি পেন কিনেছে? ইউ 324টি পেন কিনেছে। এইটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। নেক্সট আমাদের যেটা দেওয়া আছে সেটার থেকে কি বের করতে হবে? দেওয়া আছে ইউ এবং ভি তাদের ডিফারেন্স হচ্ছে 68। দেওয়া আছে ইউ এবং ভি ডিফারেন্স 68। আমরা প্রথমে জানতাম না কার র্যাঙ্ক বেশি কার র্যাঙ্ক কম, তাহলে এখন আমরা কি জানলাম? তাহলে ইউ মাইনাস ভি ইজুকাল টু হচ্ছে 324, কারণ ইউ বেশি কিনেছে আমরা দেখেই বুঝতে পারছি, ইউ মাইনাস ভি হচ্ছে 68, যেখানে ইউ হচ্ছে 324, ভি কত জানি না 68, তাহলে ভি এখান থেকে কত বেরোলো? 324 মাইনাস 68, অর্থাৎ এখানে 6, এখানে 5, 256। আমি ভি এর ভ্যালু পেলাম, ইউ এর ভ্যালু পেলাম। এবার আমরা কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন কি বলেছে? হাউ মেনি পেন ডাজ দ্য পার্সন বাই হু বাইস ইমিডিয়েট আফটার পি? হাউ মেনি পেন্স ডাজ দ্য পার্সন বাই ইমিডিয়েট আফটার পি? পি এর ইমিডিয়েট আফটার ইউ, তাহলে সে কতগুলি পেন কিনেছে? পেয়ে গেলাম অপশান এ 324টি। ক্লিয়ার? হু বাইস থার্ড হাইয়েস্ট নাম্বার অফ পেন? হাইয়েস্ট পি, সেকেন্ড হাইয়েস্ট ইউ, থার্ড হাইয়েস্ট কিউ। অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? নেক্সট, ইফ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ পেন্স বট বাই টি অ্যান্ড ভি ইজ 50, টি অ্যান্ড ভি হচ্ছে 50। ভালো কথা, আমরা টি এরটা পেয়েছিলাম হচ্ছে 256। আচ্ছা, টি এর থেকে ভি কি কম না বেশি? টি এর থেকে ভি হচ্ছে বেশি, তাহলে ভি মাইনাস টি, না আমরা ভি এর ভ্যালু পেয়েছিলাম 256, তাহলে ভি মাইনাস টি কত বলেছে? 50। তাহলে 256 মাইনাস টি কত হচ্ছে? 50। তাহলে টি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 256 মাইনাস 50, অর্থাৎ 206। আমার টি এর ভ্যালু কত দাঁড়ালো? 206, ভি এর ভ্যালু 256। ভালো কথা। এবার কি বলেছে? ইফ দ্য ডিফারেন্স বিটুইন পেন্স বট বাই টি অ্যান্ড ভি 50, দেন হাউ মেনি পসিবল নাম্বারস অফ পেন্স ডিড আর বাই? আর কতগুলি পেন কিনতে পারে? দেখো আর কতগুলি পেন কিনতে পারে, আর 206 থেকে 256-র মধ্যে যে কোনো সংখ্যক পেন কিনতে পারে। তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটি আছে 206 থেকে 256-র মধ্যে? অপশান সি 251 আছে, তাই 251টি পেন আর কিনতে পারে। ক্লিয়ার? 4 of the following 5 are alike a certain way from the group which does not belong to that group. P, Q, S, U, R, T. P তারপরে কিউ, পি কিউ একটা ডিফারেন্স, এস ইউ একটা ডিফারেন্স, আর টি পাশাপাশি আছে। নেক্সট ভি কিউ আর ভিটি, ভি কিউ একটা ডিফারেন্স, ভিটিও একটা ডিফারেন্স, তাহলে আর টি শুধুমাত্র পাশাপাশি, বাকিদের প্রত্যেকের ক্ষেত্রে একজন করে মাঝখানে ডিফারেন্স আছে। লাস্ট কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? কিউ বাইজ মোর পেন দ্যান আর, এটা কি ঠিক? কিউ বাইজ মোর পেন দ্যান আর, ঠিক। অপশান 1 কারেক্ট। নেক্সট, ভি বাইস 392 পেন, নয়, ভি এর আমাদের 256 বেরিয়ে গেছে, তাহলে ভি 392টা পেন কেনে নি। নেক্সট, নো ওয়ান বাইস ফিওয়ার পেন দ্যান টি, এটাও ঠিক কথা, কারণ টি এর থেকে কম কেউ কেনে নি, তাহলে এটিও ঠিক। তাহলে কোনটা কোনটা? বোথ 1 and 3 ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে এই কোশ্চেনটা সলভ করতে হবে। নেক্সট আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। এখানে একটি কোডিং আছে, সেই কোডিংটাকে আমাদের এবার সলভ করতে হবে। যে কিভাবে আমরা করব চলো দেখে নিই। বলেছে গিভেন ডেডলাইন্স ওয়ার্ক অ্যাসাইনমেন্ট কোডেটাস দেওয়া আছে, ইজ ওয়ার্কের কোড দেওয়া আছে। দেখো দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি ওয়ার্কের কোড পাবো কি? আমি ওয়ার্কের কোড পাবো দেখো
জেড এক্স পিটি কোনটা কমন আছে, দুটোর মধ্যে ওয়ার্ক কমন আছে, তাহলে আমি কি পাচ্ছি ওয়ার্কের কোড জেড এক্স। তাহলে আমার কাছে কি বলছে, ইজের কোড আমার কাছে জানতে চেয়েছে, হোয়াট উইল বি দ্য কোড ফর ইজ অ্যাজ পার দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। তাহলে জেড এক্স যদি ওয়ার্কের কোড হয়ে যায় তাহলে ইজের কোড কি পিটি, অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট বলেছে হোয়াট উইল বি দ্য কোড ফর ম্যানেজমেন্ট অ্যাজ পার গিভেন ল্যাঙ্গুয়েজ। তাহলে ম্যানেজমেন্ট আমরা দেখি কোথায় আছে, ম্যানেজমেন্ট এইখানে আছে, ভালো কথা। ম্যানেজমেন্ট ডেডলাইন্স পলিসিস মিটিং, ম্যানেজমেন্ট ডেডলাইন্স পলিসিস মিটিং। তাহলে দেখো ডেডলাইন্স প্রথমেও আছে, ম্যানেজমেন্টেও আছে, তাহলে দেখি আমরা কোনটা কমন। তাহলে আমরা ডেডলাইন্সের কোডটা জানতে পারবো যে ডেডলাইন্সের কোড কি। দেখো জেড এক্স এখানে নেই, আইইউ নেই, ভিএস নেই, কিউএস আছে, তাহলে ডেডলাইনের কোড কি কিউএক্স পেলাম। এবার পলিসিস এবং মিটিংস, দেখুন পলিসিস নেই কোথাও, মিটিংস আছে, মিটিং এই থার্ডেরটাতে আছে, তাহলে মিটিংসের কোড কি, মিটিংসের কোডটা আমার কাছে জানতে চেয়েছে। দেখো এখান থেকে তো আমার কিউএসটা অলরেডি চলে গেছে, তাহলে আরটি এমএইচ জিআর, এখানে দেখো জিআর আছে, তাহলে মিটিংসের কোড কি, মিটিংসের কোড হচ্ছে জিআর, তাহলে জিআরও চলে গেল। তাহলে আমি ম্যানেজমেন্ট এবং পলিসি আমার কাছে পড়ে আছে, যার দুটোর কোড একটাও জানি না, আরটি বা এমএইচের মধ্যে একটি হবে, অর্থাৎ অপশান ই কারেক্ট, আইদার আরটি অর এমএইচ, এই দুটির মধ্যে একটি হতে পারে ম্যানেজমেন্টের কোড। ক্লিয়ার? নেক্সট বলেছে হুইচ অ্যামং ফলোয়িং ওয়ার্ড ইজ কোডেড অ্যাট ভিএস অ্যাট ফর দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। আমরা দেখি খুঁজে ভিএস কোথায় কোথায় আছে, ভিএস শুধুমাত্র প্রথমটিতে আছে, ভালো কথা। গিভেন ডেডলাইন্স ওয়ার্ক অ্যাসাইনমেন্ট, তাহলে দেখো অ্যাসাইনমেন্ট প্রথমটিতে আছে, লাস্টেরটিতেও আছে, তাহলে অ্যাসাইনমেন্টের কোড হবে না। নেক্সট ওয়ার্ক প্রথমটিতেও আছে, সেকেন্ডটিতেও আছে, তাহলে ওয়ার্কের কোডও কিন্তু এটি হবে না। নেক্সট ডেডলাইন্স প্রথমটিতেও আছে, থার্ডটিতেও আছে, তাহলে ডেডলাইন্সের কোডও হবে না, তাহলে কার্ড কোড হবে গিভেন, অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক এইভাবে ক্যান্সেল করে করে আমাদের কিন্তু উত্তরগুলি বের করতে হবে। নেক্সট কি বলেছে, হোয়াট উইল বি দ্য পসিবল কোড ফর গিভেন ম্যানেজমেন্ট অ্যাজ পার দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। দেখো গিভেন ম্যানেজমেন্ট, গিভেনের কোড আমি পেয়ে গেলাম কি, গিভেনের কোড অলরেডি আমি পেয়ে গেছি ভিএস, আর ম্যানেজমেন্টের কোড আইদার আরটি অর এমএইচ, তাহলে হতে পারে ভিএসআরটি বা ভিএসএমএইচ। দেখি আমাদের কোনটা আছে, ভিএসআরটি আছে, ভিএসএমএইচ কোনোটাই অপশানে নেই, তাহলে ভিএসআরটি আছে, অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কনফিউশন থাকলে কিন্তু কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে। নেক্সট কি বলেছে, হোয়াট উইল বি দ্য কোড ফর ডেডলাইন্স পলিসিস মিটিং ইন দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। ডেডলাইন্সের কোড আমরা আগেই পেয়ে গেছিলাম, কি পেয়েছিলাম কিউএস, মিটিং হচ্ছে জিআর, তাহলে কি পেয়েছিলাম কিউএস এবং জিআর, কিউএস এবং জিআর। পলিসির কোড আমরা জানি না, পলিসির কোড আচ্ছা ম্যানেজমেন্ট পলিসি হচ্ছে আরটি এমএইচ, ম্যানেজমেন্ট পলিসি হচ্ছে আরটি এবং এমএইচ, তাহলে কিউএস জিআরের সাথে হয় আরটি হবে, নয় কি হবে, নয় এমএইচ হবে। তাহলে দেখি চলো, কিউএসআরটির সাথে এমএইচ আছে, তাহলে এটি হতে পারে কিউএসআরটি আর কোথাও নেই, কিউএসআরটি আর কোথাও নেই, তাহলে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট বলেছে ইন দ্য ওয়ার্ড হারমোনি ইফ অল ভাওয়েলস আর চেঞ্জ ইন্টু ইমিডিয়েট নেক্সট লেটার, consonant change into image previous letter English alphabet, how many letters repeated twice in the new word from। তাহলে কি আছে আমার কাছে, ওয়ার্ডটা হারমোনি, HARMONY। কি বলেছে, ভাওয়েলসগুলো চেঞ্জ হচ্ছে ইমিডিয়েট নেক্সট লেটারে, তাহলে এ চেঞ্জ হচ্ছে বিতে, MNO চেঞ্জ হচ্ছে পিতে, আর এইচ অর্থাৎ কনসোনেন্টগুলো চেঞ্জ হচ্ছে প্রিভিয়াস লেটারে, তাহলে এইচ চেঞ্জ হবে জিতে, আর চেঞ্জ হবে কিসে, আর চেঞ্জ হবে আর এর প্রিভিয়াস লেটার অর্থাৎ কিউতে, এম চেঞ্জ হবে এলে, এন চেঞ্জ হবে এমে, ওয়াই চেঞ্জ হবে এক্সে। ক্লিয়ার? তা কী হবে বলেছে, কে রিপিট হচ্ছে টুয়াইস, দেখো কোনো লেটারই কিন্তু রিপিটেশানে নেই, তাহলে কি হয়ে যাবে, অপশান সি নান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
তাহলে আমরা কিন্তু বেশ কিছু কোশ্চেন করছি, আজকে কিন্তু অনেকগুলি কোশ্চেন আমরা করে ফেলছি। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলেছে এ স্টার্টস ফ্রম পয়েন্ট কিউ ওয়াক 7 মিটার টুয়ার্ডস। আচ্ছা, এই যে ইস্ট ওয়েস্টের কোশ্চেনগুলোর জন্য কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার। এই সাইডে ইস্ট, এখানে হচ্ছে ওয়েস্ট, উপরে হচ্ছে নর্থ, এখানে হচ্ছে সাউথ। সাউথ, নর্থ, ইস্ট এবং ওয়েস্ট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার কি বলেছে? এ স্টার্টস ফ্রম পয়েন্ট কিউ। A starts from point Q, works 7 meter towards east direction. 7 meter east direction reach at point P. He then takes a right turn and works 5 meter reach right turn. P এর থেকে রাইট টার্ন নিলে এদিকে হবে, তাহলে 5 মিটার গেছে, গিয়ে কোন পয়েন্টে পৌঁছেছে? F পয়েন্টে পৌঁছেছে। আফটার দ্যাট হি টেক্স আ লেফট টার্ন, ওয়ার্কস 4 মিটার, রিচ পয়েন্ট G. He then takes another left turn. Another left turn নিয়ে গেছে কত? 6 মিটার। Another left turn নিয়ে গেছে কত? 6 মিটার, reaching point D. From point D, he takes right turn and works 8 মিটার, reach point M. 8 মিটার গিয়ে M পয়েন্টে পৌঁছেছে। Then he takes a left turn, works 3 মিটার and 3 মিটার, finally reach point E. এই হলো আমাদের কনস্ট্রাকশন দাঁড়ালো। ক্লিয়ার? এই বেসিক কনস্ট্রাকশন। এবার আমরা দেখি কি প্রশ্ন আছে। বলেছে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ পয়েন্ট ই উইথ রেসপেক্ট টু পয়েন্ট কিউ। ই এর ডাইরেকশান কিউ এর রেসপেক্টে। দেখো, কিউ যদি এখানে হয়, ই আমাদের এখানে আছে, তাহলে কি ডাইরেকশান হবে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট, অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন পয়েন্ট জি অ্যান্ড এম। পয়েন্ট জি এবং এম এর মাঝখানে শর্টেস্ট ডিস্টেন্স, এটা ছিল 6। তাহলে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির একটি সাইড হচ্ছে 8, একটি সাইড হচ্ছে 6। তাহলে জি আর এম এর শর্টেস্ট ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা, অর্থাৎ √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, অর্থাৎ √64 প্লাস 36 √100, অর্থাৎ 10। কত দাঁড়াচ্ছে? জি এবং এম এর শর্টেস্ট ডিস্টেন্স 10 মিটার। ক্লিয়ার? নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ফ্রম পয়েন্ট পি টু পয়েন্ট এম। এটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স নয়, এটা টোটাল ডিস্টেন্স পি থেকে এম এর মাঝখানে মধ্যে। তাহলে দেখো, পি থেকে এম, তাহলে পি হচ্ছে এখানে হচ্ছে 5, দেন 4, 5 প্লাস 4, দেন 6, দেন 8, তাহলে 8 প্লাস 6 14, 14 প্লাস 4 18, 18 প্লাস 5 অর্থাৎ 23। কত দাঁড়াচ্ছে? 23 মিটার। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট বলেছে 4 of the following 5s are certain way hence from a group which following does not belong to that group. পি ডি জি কিউ, পি আর ডি, তারপরে আছে জি আর কিউ। পি এখানে, ডি এখানে, জি এখানে, কিউ, আচ্ছা জি এখানে, কিউ এখানে। ওকে, পি ডি হচ্ছে নর্থ ইস্ট, এইভাবে সম্পর্ক আছে। জি কিউ আছে এই লাইনে, জি কিউ। ওকে, দেন কি কি আছে? এফ ই জি এম, এফ ই জি এম, এফ ই, দেখো এফ আছে ই এইদিকে, জি এমও এদিকে, লাস্টেরটা আছে কি কিউডি, সেটাও এদিকে। তাহলে একমাত্র জি কিউ যে আছে সেই শুধুমাত্র এই পজিশানে, অর্থাৎ নর্থ ওয়েস্ট পজিশানে, বাকিরা সবাই নর্থ ইস্টের দিকের কানেকশান। তাহলে জি কিউ হয়ে যাবে আমার অড ম্যান আউট। ক্লিয়ার? জি কিউ এই গ্রুপে বিলং করছে না। আশা করি বোঝা গেছে। নেক্সট একটা কি বলেছে? ফাইন্ড অড ওয়ান আউট। এটা একটি আমার নাম্বার সিরিজ, লেটার সিরিজের প্রশ্ন। তো এইটা আমার লাস্ট প্রশ্ন আজকে। চলো দেখে নিই এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করব। দেখো, আমরা আগেই বলেছি যে অ্যালফাবেটিক্যাল সিরিজ যখন আমরা সলভ করব, তখন আমাদের প্রত্যেকটি অ্যালফাবেটিক্যাল সিরিজগুলির যে নাম্বার সেটা আমার জানা দরকার। আমাদের একদম প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা লেটারের যে প্লেস ভ্যালু সেগুলো আমাদের জানা দরকার।
তাহলে প্রথমে আমি দেখি এইচ জে কিউ। এইচ জে কিউ, এইচের কোড কত 8, জে এর কোড কত 10, আর কিউ এর কোড কত, কিউ এর কোড হচ্ছে 17। এইচ জে কিউ এই হচ্ছে কোড। দেখো প্রথমটার ক্ষেত্রে এখানে আছে 2 ডিফারেন্স, এখানে আছে 7 ডিফারেন্স। ওকে, একটা গেল। নেক্সট আছে এস ইউ এফ। এস এর কোড কত, এস এর কোড 19, ইউ এর কোড হচ্ছে 21, এফ এর কোড হচ্ছে 6। এইখানে ডিফারেন্স কত -2, এক্ষেত্রে ছিল +2, -2, আর এক্ষেত্রে আসছে হচ্ছে 4, 15, -15। নেক্সট আসছে কি, নেক্সট আসছে কিউ এস এইচ, যেখানে কিউ এর কোড আমরা অলরেডি জানি কত, কিউ এর কোড 17, এস এর কোড হচ্ছে 19, আর এইচ এর কোড হচ্ছে কি, এইচ এর কোড হচ্ছে 8। তাহলে এক্ষেত্রেও দেখো কত +2, +2 -2তেই যাচ্ছে, আর এখানে আছে কত -11। দেখো প্রথমগুলো +2 -2তেই আছে। দেখি আমরা আরও কয়েকটা করে। কে এম ও, কে এম ও, কে এম এর ক্ষেত্রে কত হচ্ছে, কে এর ক্ষেত্রে হচ্ছে 11, এম এর ক্ষেত্রে হচ্ছে 13, আর ও এর ক্ষেত্রে হচ্ছে 15। তাহলে এক্ষেত্রে হচ্ছে +2, এক্ষেত্রেও হয়ে যাচ্ছে +2। লাস্ট আসছে কি ভি এক্স সি, ভি এর কোড 22, এক্স এর কোড 24, সি এর কোড 3, এক্ষেত্রে ডিফারেন্স +3, এক্ষেত্রে ডিফারেন্স কত 21, -21। দেখো প্রত্যেকটির ক্ষেত্রে প্রথম ঘরটা ডিফারেন্স +2 -2তেই যাচ্ছে, কিন্তু লাস্টেরগুলোর ক্ষেত্রে হচ্ছে এখানে অড নাম্বারে আছে, এবং এটার ক্ষেত্রে +2 +2তেই যাচ্ছে। তাহলে অড ওয়ান আউট কোনটা হয়ে যাচ্ছে, অপশান ডি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি আজকের প্রশ্নগুলিতে কোনো কনফিউশন নেই। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর কারো যদি সলিউশন দরকার হয় সেও কমেন্ট সেকশানে জানাবে, আমরা সলিউশনটাকে পিডিএফের প্রোভাইড করে দেব। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।